হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো জীবনে নিশ্চয়ই অনেকেই অনেক মেলায় গিয়েছেন। কেউ কি কখনো জামাই মেলায় গিয়েছেন? যদি যেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আমিও কিন্তু আজ প্রথম চলে আসলাম জামালপুরের জামাই মেলাতে। আর এটা কিন্তু জামাই মেলার সিজন 3 ছিল। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের খরগোশ, পাখি অনেক কিছুই উঠিয়েছিল। পাখিগুলো দেখতে এত সুন্দর লাগছিল। আর এই তো এখানে কিন্তু বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকানও ছিল। আর জামাই মেলার মেন আকর্ষণই কিন্তু হচ্ছে মাছ। আর এখানে বিভিন্ন ধরনের মাছ উঠেছিল। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু সামনাসামনি কিন্তু মাছগুলো বেশ বড় ছিল। আর এই জামাই মেলার মূল আকর্ষণ কি জানেন? জামাইরা কিন্তু বাজার করতে আসে তাদের শ্বশুর শাশুড়ির দেওয়া টাকা নিয়ে, সাথে কিন্তু পান সুপারিও নিতে হয়। তো বিভিন্ন রকমের সবজি, সব রকমেরই দোকান কিন্তু এখানে ছিল। আর বিভিন্ন রকমের খাবারের দোকান ছিল। মেলা মানে তো এইগুলো থাকবেই, এগুলো ছাড়া কিন্তু মেলা জমে না। আর মেলাটাকে কিন্তু মেলা মেলাও মনে হয় না, তাই না? দেখেন কি সুন্দর এখানে মিষ্টি তৈরি করা হয়েছে মাছের শেপ দিয়ে। বিভিন্ন রকমের মিষ্টি ছিল এখানে। আর শুধু মাছ কিনলে তো হবে না, সবজিও লাগবে। আর এখানে অনেক সবজির দোকান বসেছিল। আর এখানে বিভিন্ন রকমের স্টল ছিল। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় ছিল। আর খাবারের দোকানের কোনো অভাব ছিল না। বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল এখানে, ফুচকা থেকে শুরু করে নুডলস, ভুড়ি, হালিম, বিরিয়ানি, ভাত, রুটি, মানে সব রকমের আইটেম ছিল। আর এই পানগুলো দেখেন বিভিন্ন রকমের ভাবে সাজিয়ে রেখেছে। এত কালারফুল পানগুলো ছিল, দেখতেও খুবই ভালো লাগছিল। আর এখানে বাচ্চাদের বিভিন্ন রাইডস ছিল, সংসারে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপাতি ছিল। আর এই তো এখানে কিন্তু বিভিন্ন রকমের আচার ছিল, অনেক অনেক আইটেমের আচার ছিল এখানে। আর শীতের দিন, গ্রাম বলে কথা, তালের রস না হলে কি হয়, এখানে কিন্তু তালের রসও ছিল। আর এই তো সচরাচর ভাজা পোড়ার দোকান তো থাকবেই। তো এখানে এই যে বিভিন্ন রকমের কেক ছিল কিন্তু। আর নর্মালি মেলাগুলোতে যা যা থাকে সবই ছিল। এখানে কিন্তু ফার্নিচারের দোকানও ছিল। সব মিলেই কিন্তু খুবই 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 ভালো লেগেছে। তো কে কে জামালপুরের জামাল মেলাতে এসেছিলেন কমেন্টস করে জানাবেন। কিন্তু আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।